জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 13ই জুলাই সোমবার 2026 থেকে 31শে জুলাই 2026-এর মধ্যে গুরু মঙ্গল যোগের প্রভাবে এই 5টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা ধন সম্পদ প্রাপ্তি হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম গুরু মঙ্গল যোগের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। দেবগুরু বৃহস্পতি বর্তমান সময় অবস্থান করছে কর্কট রাশিতে, তুঙ্গ গৃহে রয়েছে। সেনাপতি গ্রহ মঙ্গলদেব অবস্থান করছে বর্তমান সময় বৃষ রাশিতে, শুভ নক্ষত্র রয়েছে। এই দুটি গ্রহ এই 5টি রাশির সাপেক্ষে শুভ ঘরে, গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে। তাই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে এই 5টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় বিদ্যা বুদ্ধির দেবতা, কর্মের দেবতা, সম্মানের দেবতা, সম্পদের দেবতা। অবস্থান করছে কর্কট রাশিতে তুঙ্গ গৃহে। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। মঙ্গলদেব অবস্থান করছে বৃষ রাশিতে এবং শুভ নক্ষত্র রয়েছে। এই দুটি গ্রহর রাজত্বই কিন্তু এই 5টি রাশি রাজ করতে চলেছেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে এই জুলাই মাস কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে অবস্থান করছে আপনার রাশির পিতা গ্রহ মঙ্গলদেব। আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘর অবস্থান করছে গুরু বৃহস্পতি, সুখের ঘরে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে। একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। কেন এই কথা বলছি? বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। তাই হঠাৎ করে আপনার মাথা গরম হতে পারে। মাথা গরমের কারণে কিছু শত্রু তৈরি হতে পারে। তাই এই সময়টা আপনি মাথা ঠান্ডা করে যদি কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও গুরু মঙ্গলের যোগে দ্রুত গতিতে আপনি কমপ্লিট করতে পারেন। আপনি বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে, আপনি সাহসিকতায় আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারেন। পরিবর্তন কিন্তু আপনি এবার করতে চলেছেন। কেননা মঙ্গলদেবের প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদও কিন্তু আপনার জীবনে প্রবেশ করবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই অবস্থান করছে গুরু বৃহস্পতি। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, নতুন চাকরি সুখবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসার চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কেননা আপনার রাশির একাদশ ঘরে লাভের ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। যুক্তি বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু এই সময়টা প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে আগামীকাল থেকে জুলাই মাসের এই কটা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, ঋণ মুক্ত, ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে। বিশেষ করে যেসব বন্ধুরা জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডিম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। মঙ্গলদেবকে মানা হয় জমি জায়গায় কারক গ্রহ। তাই মঙ্গলদেব কিন্তু আপনার রাশির সাপেক্ষে লাভের ঘরে অবস্থান করছে। লাভের কিছু খবর আপনি পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরের জন্য আপনি আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে পারে।
তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে অর্থাৎ কর্মের ঘরে, কেরিয়ার ঘরে মঙ্গলদেব অবস্থান করছে। শুভ নক্ষত্র রয়েছে। আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কর্মের ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রম প্রচুর অর্থ লাভ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, বিদেশ যাত্রা শুভ, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ফাটকাতে অর্থ লাভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু তর্ক বিতর্ক এড়িয়ে যাবেন। অত্যাধিক মাথা গরম হতে পারে, আপনার জেদের কারণে কিছু সমস্যা হতে পারে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ রয়েছে। শুধুমাত্র আপনাকে কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। দেখুন, আপনার জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে। কেননা দুটি গ্রহ কিন্তু আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে একদম চলবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকে দেখেন, আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল ভাগ্যস্থানে। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, যে কোনো আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরি শুভখবর পেতে পারেন। কেননা সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি লাভের ঘরে। তাই লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে এ কটা দিনের মধ্যে, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে, সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। এই সময় চলাকালীন গাড়ি বা সম্পদ কেনার শুভ যোগ রয়েছে। সেই গাড়ি 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, কিংবা আপনি বসতবাড়ির সম্পদ কিনতে পারেন, কিংবা মাঠাম জমি কিনতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে, কেননা গুরু মঙ্গলের প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। তর্ক বিতর্কগুলো এড়িয়ে যাবেন, এবং আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন। গোপন কথাগুলো আপনি গোপন রাখার চেষ্টা করবেন। দেখুন, আপনার জীবনে কোনো না কোনো জায়গার থেকে, কোনো না কোনো দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি। আপনার রাশিতেই গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে, দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে আগামী কাল থেকে এই জুলাই মাসটা কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। যেই কাজ আপনি খুঁজেছেন, ওখান থেকে কাজের শুভখবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। বিদেশ থেকে আনলিমিটেড অর্থ আসতে পারে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, বিদেশে আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন, কিংবা বিদেশ থাকাকালীন আপনি কিন্তু লটারিতেও প্রচুর অর্থ পেতে পারেন। হয়তো আপনার পরিবারের সদস্য বিদেশে রয়েছে, এই সময় চলাকালীন কিন্তু বিদেশের অর্থ আসবে, কিংবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন, কেননা সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির ঘর, ব্যবসার ঘর, এবং সন্তান শিক্ষা, প্রেম ভালোবাসার ঘর। সপ্তম ঘর অবস্থান করছে গুরু বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টিও কিন্তু রয়েছে আপনার রাশিতে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। হয়তো আপনি কোনো একটি ব্যবসা শুরু করবেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। এ কটা দিনের মধ্যে ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি চাকরি করেছিলেন, চাকরিটা নষ্ট হয়েছে বা হারিয়েছেন, চাকরির ক্ষেত্রে শুভখবর পেতে পারেন, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। দেবগুরু বৃহস্পতি শুভ রয়েছে, কর্ম আপনাকেই করতে হবে। মঙ্গলদেব আপনার রাশির সাপেক্ষে শুভ রয়েছে, চেষ্টা কর্ম আপনাকে করতে হবে। তাই বন্ধু, এই বিষয়গুলো গুলিয়ে ফেলে চলবে না। তার পাশাপাশি একটি কথা বলছি, আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করবেন, অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে যাবেন, আপনি একটু সতর্ক হবেন। যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে কোনো বিপদে কিন্তু আপনাকে এ কটা দিনে স্পর্শ করতে পারবে না। তাই বিশেষ করে এই 5টি রাশি জাতক বা জাতিকাদের একত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। প্রথমত, দেখবেন উন্নতি করার সময় কিন্তু আমাদের চতুর্দিক থেকে বাধা বিঘ্ন ঘটে, সমস্যা সৃষ্টি হয়। তাই আপনার কিন্তু এই সময় উন্নতি করার সময়, এই সময় চলাকালীন যতটা পারবেন
কাজের উপরে অ্যাক্টিভ থাকুন এবং কোনো ধরনের জোর ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। এবং গোপন কথাগুলো আপনারা এই 5 রাশি জাতক বা জাতিকেরা গোপন রাখার চেষ্টা করবেন। আপনারা যদি যানবাহন চালান, গাড়ি ধীর গতিতে চালাবেন, রাস্তা দেখে পারবেন। তাছাড়া একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করছেন আপনাদের কিন্তু আশা পূর্ণ হতে পারে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে, গুরুমঙ্গল যোগে এই 5টি রাশি জাতক বা জাতিকাদের হঠাৎ করে হাতে আসতে পারে আনলিমিটেড অর্থ। সেই অর্থ যে কোনো জায়গার থেকে আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে আসতে পারে, লটের মাধ্যমে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। কোনো না কোনো জায়গার থেকে, কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ আয় উপার্জন করার সুবর্ণ সুযোগ পাবেন। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, মঙ্গলদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে 31শে জুলাই এই কটা দিন কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের টার্গেট বা স্বপ্ন পূর্ণ করতে চলেছেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহর মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে অথবা ভাগ্য অশুভ অবস্থা রয়েছে, তাহলেও কিন্তু আপনার উন্নতি করতে গিয়েও কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।